হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। কালো মেঘের গল্প, লেখিকা প্রিয়া। আমিনুর সাহেব বলতে শুরু করলেন, আমার আর শানুর ছিল ভালোবেসে বিয়ে। শানু যখন ইন্টারের ছাত্রী, তখন আমি অনার্স শেষ বর্ষের ছাত্র। আমার শানুকে ভালো লাগে। ওর রাগ আর জেদ দেখে কেউ প্রপোজ করলে থাপ্পড় মেরে বসত। তেমনি শানুর হাতের 5টা থাপ্পড় খাওয়ার পর ও আমার প্রেমে পড়ে। ভালোই চলছিল দুজনের প্রেম। আমি মাস্টার্স কমপ্লিট করে বেকার ঘুরছিলাম। চাকরি হচ্ছিল না, আর আমিও তেমন গুরুত্ব দিয়ে চাকরি খুঁজছিলাম না। বাবার বড় বিজনেস ছিল, পরিবারে ভালোই চলতো। আমার কাজ ছিল শুধু শানুকে কলেজ থেকে নিয়ে আসা আর আড্ডা দেওয়া। হঠাৎ করে শানু খবর পাঠায় জরুরি দেখা করতে হবে। তখন তো এত ফোনের যুগ ছিল না। ল্যান্ড ফোনে মাঝে মাঝে কথা হতো। শানু, আমি বুঝতে পারছি না নূর সাহেব, আপনি পুরনো প্রেমের গল্প বলতে শুরু করলেন কেন? যা বলার সংক্ষেপে বলে ফেলুন। সব কিছু শুনতে হবে সবার। সেদিন শানু দেখা করে জানায় ওর বিয়ে ঠিক করা হয়েছে। ছেলে ইঞ্জিনিয়ার। ওকে কলেজ থেকে ফেরার সময় ছেলে দেখে পছন্দ করেছে। আজ বাসায় গিয়ে পাকা কথা দিয়ে এসেছে। আমি কি করব বুঝে উঠতে না পেরে ওকে বলেছিলাম, বিয়ে করে নাও। সেই মুহূর্তে শানু গাছের ডাল সামনে পেয়ে ওইটা দিয়ে আমার মাথায় আঘাত করে মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। তখন আবার নিজের ওড়না দিয়ে মাথা বেঁধে দেয় আর বলে, প্রেম করার সময় মনে ছিল না আমায় বিয়ে করতে হবে? আমি তো অন্য জায়গায় বিয়ে করব না। আর তুই আমায় বিয়ে না করলে প্রথমে তোকে খুন করব, তারপর আমি মরব। আজ রাতেই বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবি। হনহন করে শানু হেঁটে চলে যায়। আমি নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে বসে আছি, রক্ত পড়ছে। বাড়িতে গিয়ে বিয়ের কথা বলি। যেহেতু আমি একমাত্র ছেলে ছিলাম, তাই মা বাবা রাজি হয়ে যান। রাতেই সবাই শানুদের বাসায় যায়। আমি যেতে পারিনি। মাথায় ব্যান্ডেজ নিয়ে কিভাবে যাব? কিন্তু ওখানকার সবাই বিয়েতে আপত্তি জানান। বেকার ছেলে, কাছে মেয়ে বিয়ে দিবেন না তারা। তখনই শানু সবাইকে অবাক করে বলে, ওর সাথে না কি আমার 6 মাস আগে বিয়ে হয়ে গেছে। তখন ওর বাবা মা ভাই ওকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। সেদিন ও শানু পরনের জামা নিয়ে এক কাপড়ে আমার বাবা মার সাথে চলে আসে। ওকে দেখে আমি আশ্চর্য হলাম। রাতেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। আমি চাকরি করতে চাইতাম আর ও বলতো আমি ব্যবসা করার কথা। শেষ পর্যন্ত ওর জেদের কাছে হেরে বাবার সাথে ব্যবসায় যোগ দিলাম। এত সুখের সংসার ছিল আমাদের, তার মাঝে আরও সুখের মুহূর্ত আসলো উদয়ের আগমনের খবর শুনে। মা বাবা তো খুশিতে আত্মহারা। বাবা বলে দিয়েছেন সারাক্ষণ শানুর পাশে থাকতে হবে, ব্যবসা উনি সামলে নেবেন। তাই হলো, আমি সারাদিন শানুকে সময় দিচ্ছিলাম। উদয়ের আসার খবর শুনে শানুর পরিবারের সবাই মিষ্টি নিয়ে আসলেন। দু পরিবারের মিল বন্ধন হলো। দেখতে দেখতে উদয় পৃথিবীতে আসলো। উদয়ের বয়স যখন 6 মাস, তখন বাবার খাদ্যনালী ক্যান্সার ধরা পড়ে। 4 মাসের মাথায় বাবা মারা গেলেন। তখন পুরো ব্যবসা আমি সামলে নিচ্ছিলাম। আবার বিপদ আসলো। বাবা মারা যাওয়ার 6 মাসের মাথায় মা চলে গেলেন ঘুমের মধ্যেই। তখন থেকে শানু একলা হয়ে গেল, আর আমি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাওয়া আসা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তখন থেকে শানু আর আমার দূরত্ব শুরু হলো। দিনকে দিন শানুর আমার প্রতি অভিযোগের খাতা ভারী হতে লাগলো। আসলে সেই মুহূর্তে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পাগলপাড়া। কিভাবে সমাজে নিজের অবস্থান তৈরি করতে হবে। শানু সারাদিন উদয়ের সাথে সময় কাটাতো, আর আমি বাসায় ফিরলে ঝগড়া শুরু করে দিত। সারাদিন কাজ করে বাসায় ফেরার পর ঝগড়া অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমি।
বাসায় ফিরতে মন চাইতো না। তখন আমি এটা বুঝতে পারিনি শানুর আমাকে প্রয়োজন। আমি ওকে সময় দিলে ও আর ঝগড়া করতো না, রাগ করতো না। আমি ভাবতাম কিভাবে শানুর থেকে পালিয়ে থাকা যায়। ওর কাছে আসলে রাগারাগি ঝগড়া আমার সহ্য হতো না। প্রায় শহর ছেড়ে 15-20 দিন বাইরে থাকতাম। শানুর মনে সন্দেহের বীজ রোপণ হলো, বিশ্বাসের করে অবিশ্বাসের বাসা বাঁধল। এক ঘরে আমরা বাস করতাম, কিন্তু কোনো ভালোবাসা ছিল না। কিন্তু আমরা দুজন ভালোবাসার খুঁজে মরতাম, কাঙ্গাল হয়ে গেছিলাম ভালোবাসার। আমার অফিসে জয়েন করলো দিবা। স্মার্ট আধুনিক মেয়ে, আমাকে ইমপ্রেস করার জন্য কত কিছু করতো। আমি শানুর কাছ থেকে অবহেলা পেয়ে ওর কাছ থেকে ভালোবাসা খুঁজতাম। ওর সাথে শারীরিক কোনো সম্পর্ক ছিল না, শুধু দুজন মিলে গল্প করতাম। তা ওই এই সম্পর্ক যে অবৈধ আমি বুঝে উঠতে পারিনি। সেদিন রাতে দিবা ওর বাসায় যেতে বলে ওর মা বাবার সাথে ডিনারের অফার করে। আমিও বাসা থেকে বেরিয়ে ওর বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি ওর মা বাবার সাথে 4-5 জন মানুষ আর কাজী সাহেব। দিবা আমাকে নিয়ে ওর রুমে যায়, গিয়ে বলে ওর সাথে আজ রাতে আমার বিয়ে। আমি অসম্মতি জানালে ও আমায় ব্ল্যাকমেল করে পুলিশে যাবে, আমি ওকে ধর্ষণ করেছি এগুলো বলবে। আমি ওকে অনেক বুঝিয়ে পারিনি, সেই রাতে ওকে বিয়ে করতে হয়। বাসায় আনতে চাইনি। আমি জানি শানু যে জেদি মেয়ে, ও ভুলভাল যে কোনো কিছু করে ফেলতে পারে। কিন্তু দিবার পরিবার ওকে রাতেই বাসায় তুলতে বলে। অপরাগ হয়ে সেদিন দিবাকে নিয়ে বাসায় আসি। শানু দিবাকে দেখা মাত্র আমার কাছে জানতে চাইল কে। তখন দিবা বলে ও আমার বউ। ঘুমন্ত উদয়কে নিয়ে বেরিয়ে পড়ে শানু। আমার সাথে আর একটা কথাও বলেনি। আমি ভেবেছি ওর বাবার বাসায় যাচ্ছে। পরের দিন থেকে ওকে কোথায় না খুঁজেছি, পাইনি। শানু, তুমি সেদিন যদি একবার আমার সাথে কথা বলতে, তাহলে বুঝতে আমি ষড়যন্ত্রের শিকার। বিয়ের আগের সময়ের মতো তুমি আমার মাথা ফাটিয়ে দিয়েও যদি আমার কথা শুনতে, তাহলে আমাদের আলাদা রাস্তা হতো না। আর আমাদের ভালোবাসার ঘরে সন্দেহের বীজ রোপণ করার আগেই যদি আমরা কথা বলে সমাধান করে ফেলতাম সব, তাহলে আজ আমাদের সুখের রাজ্য থাকতো। শানু, আমি সারাদিন সারারাত অপেক্ষার পর অপেক্ষা করেছি, দিন মাস অপেক্ষা করেছি শুধু তোমার ভালোবাসা পাবার। তুমি আমার রাগ জেদ দেখেছো, অন্য মেয়ের কাছে গিয়ে শান্তি খুঁজছো। আমার শান্তি, আমার সুখের কথা একবারও কি চিন্তা করেছো তুমি? 2 বছরের ছেলে উদয়কে নিয়ে একা হয়েছিলাম। শুধু তুমি আমায় একা করেছো। সংসারে ছিলাম, সুখ ছিল না। স্বামী ছিল, কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। এইভাবে আমি তোমার সংসারে 5টা বছর ছিলাম। স্বামী থাকা সত্ত্বেও স্বামীহারা হয়েছিলাম। তার উপর তুমি আমার জন্য সতীন নিয়ে আসলে। আর কোন মুখে আমি তোমার সাথে কথা বলতাম? তুমি ষড়যন্ত্রের শিকার হয়েছো ইচ্ছাকৃতভাবে। ওই মেয়ের সাথে সময় না কাটিয়ে সেই সময়টুকু আমাকে দিতে পারতে, তাহলে আজ আমার ছেলে বাবা থাকার পরও এতিমের মতো আশ্রয়কেন্দ্রে থাকতে হতো না। ভুল করেছিলাম শানু, তাই তো 10টা বছর ধরে পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। দিবার সাথে বিয়ের কিছুদিন পর জানতে পারি ও ম্যারিড, আগের 2টি বাচ্চা আছে। স্বামী মারা গেছে। ষড়যন্ত্রের শেষ ধাপে এসে ও বলে ওর সন্তানদের আর ওকে দেশের বাইরে পাঠিয়ে দিলে ও আমার জীবন থেকে চলে যাবে।
আর আমাদের জীবনে ফিরবে না। নিরুপায় স্বামী হারা সন্তানদের নিয়ে বিপদে ছিল বলে আমাকে এইভাবে ফাঁদে ফেলেছে। আমি কিছুদিন পর ওদের আমেরিকা পাঠিয়ে দেই। দিবা মাঝে মধ্যে ফোন করতো, আমি তোমাদের অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। অপারেশনের সময় উদয় পরিবারের লোকের কথা জানতে চাইলে দিবাকে ফোন করেছিলাম, ও আসতে পারবে না বলে দিয়েছে। কিন্তু উদয় ছিল, ও তো আমারই রক্ত। শানু, আমার সেদিন সন্দেহ হয়েছিল যেদিন উদয় বলেছিল তোমার বাচ্চাদের বয়স 12-10 বছর, কিন্তু তুমি তো নিজের সন্তানের কথা স্বীকার করনি সেদিন। লজ্জায় শানু, উদয় যদি তোমাদের কথা জানতে চাইলে কি জবাব দিতাম সে লজ্জায়। উদয়, বাবা শানু, পারলে তোমরা আমায় ক্ষমা করো। শানু, আমি সত্যি পাপী, তোমার ভালোবাসায় মর্যাদা দিতে পারিনি, আবার বাবা হয়ে সন্তানের প্রতি কর্তব্য পালন করতে পারিনি। আমিনুর সাহেব কথাগুলো বলে চোখের জল মুছে বাসা থেকে বেরিয়ে গেলেন। উদয় নিজের রুমে চলে গেল। শাহানা সোফার মধ্যে হেলান দিয়ে বসে আছে আর ভাবছে, হয়তো কিছু ভুল আমারও ছিল, চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।